চম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, এখানে আমি কাঁচা আম নিয়েছি 4টে। আর এখন আমি এই কাঁচা আমগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাবো। দেখো বন্ধুরা, আমগুলো আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি। এভাবে করে পাতলা পাতলা করে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এখন এই আমগুলো আমি সিদ্ধ করে নেব। তার জন্য নেব একটা কড়াই, আর এই কড়াইয়ের মধ্যে আমি আমগুলো ছেঁকে ছেঁকে দিয়ে দেব। আমগুলো সব দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব অল্প করে জল। দেখো বন্ধুরা, আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আমগুলো দিয়ে দিয়েছি। আমগুলো আমি 10 থেকে 15 মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে। দেখো বন্ধুরা, সিদ্ধ কিন্তু হয়ে গেছে আমগুলো। আমি এইভাবে হাতা দিয়ে আমগুলো ভেঙে ভেঙে দেব। দেখো বন্ধুরা, জল কিন্তু অনেকটাই টেনে নিয়েছে, আর অল্প জল আছে। আর আমি এইভাবে আমগুলো সব ভেঙে দেব। আম আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আমগুলো সব খুব ভালো করে আমি, দেখো বন্ধুরা, ভেঙে দিয়েছি। দেখো বন্ধুরা, আম কিন্তু আমার খুব ভালো করে ভাঙা হয়ে গেছে। আর আমি এখানে একটা, দেখো বন্ধুরা, লাইলন নেট নিয়েছি। আমার কাছে কিন্তু বড় ছাকনা নেই। আর এখানে একটা বাটি নিয়েছি। আর আমি এই নেটের মধ্যে আমগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমি সব আমগুলো এই নেটের মধ্যে নিয়ে নিয়েছি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে আমগুলো ছেঁকে নেব। এইভাবে তুলে নেব। এবার আমি এইভাবে করে আমগুলো সব বের করে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হচ্ছে। এভাবে করে সব আম আমি নেটের থেকে বের করে নেব। এভাবে করে দেখো বন্ধুরা, আমগুলো কিন্তু আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। দেখো বন্ধুরা, এই নেটে করে, দেখো বন্ধুরা, ছাকনার থেকেও কিন্তু খুব ভালো করে ছাকা যায়। একটুও কিন্তু ছিবড়ে বেরোয় না। দেখো বন্ধুরা, সব ছিবড়েগুলো কিন্তু আমি, এই আমের ছিবড়েগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। দেখো কত সুন্দর নেওয়া হয়ে গেছে। দেখো, একটুও কিন্তু ছিবড়ে বেরোয়নি। খুব ভালো করে আমি ছেঁকে নিয়েছি। ছাকনার থেকেও কিন্তু এই নেটে খুব ভালো করে ছেঁকে নেওয়া যায়। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই দেখো, খুব ভালো করে আমার আমগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে আমের পিউরি দিয়ে দেব। দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছি। এবার আমি আমের পিউরি খুব ভালো করে জাল করে নেব। আর এখানে আমার আছে 400 গ্রাম আম, তার সাথে আমি 300 গ্রাম চিনি দেব। আর চিনির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতোই দেবে। যেমন মিষ্টি পছন্দ করবে তেমনই তোমরা চিনি দেবে। দিয়ে দেব চিনি। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর টকের সাথে, টক মিষ্টির সাথে কিন্তু একটু লবণ না দিলে ভালো লাগবে না। সেই জন্য আমি দিয়ে দেবো 1/2 চামচ বিট লবণ। আর দেব 1/2 চামচ
সাদা লবণ খুব ভালো করে আমি মিশিয়ে দেব। এবার আমি খুব ঘন করে জাল করে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু আমের পিউরি নেট দিয়ে ছেঁকে নিয়েছি। তোমাদের কাছে ছাঁকনা থাকলে তোমরা ছাঁকনি দিয়েই ছেঁকে নেবে। এবার আমি খুব ঘন করে জাল করে নেব। আর এখন আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। টক ঝাল মিষ্টি কিন্তু এই আমসত্ত্বটা খুবই ভালো লাগবে বন্ধুরা। এইভাবে খুব ঘন করে আমি জাল করে নেব। আর দিয়ে দেব কিছুটা ফুড কালার। ফুড কালারটা দিলে কিন্তু আমের যে কালারটা সেই কালারটা এসে যাবে, দেখতেও খুব সুন্দর লাগবে। দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ খুব ভালো করে ঘন করে জাল করে নেব। দেখো বন্ধুরা, আমি এইভাবে করে জাল করে নিচ্ছি। অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। আরও কিছুক্ষণ আমি ঘন করে জাল করে নেব। দেখো বন্ধুরা, ঘন করে জাল দেওয়া কিন্তু হয়ে গেছে। দেখো, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে খুব ভালো করে আমি ঘন করে জাল করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি এখানে এইরকম থালা নিয়েছি, একই সাইজে দুটো থালা। আর এই থালার মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব এই থালার মধ্যে আমের পিউরি। এবার আমি খুন্তি দিয়ে পুরো থালা দিয়ে দেব সমান করে। এইভাবে করে পুরো থালাতেই আমি খুব সুন্দর করে দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি দুটো থালাতেই কিন্তু দিয়ে দিয়েছি। এই দেখো, এইভাবে করে কত সুন্দর কালারটা হয়েছে। দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, এবার আমি দুটো থালা রোদে দিয়ে দেব। রোদে দিলেও হবে, আবার যখন গ্যাস জ্বলবে গ্যাসের নিচে দিলেও কিন্তু এই আমসত্ত্বগুলো শুকিয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি এখন এই দুটো থালায় রোদে দিয়ে দেব, তাহলেও শুকিয়ে আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। তারপরে আবার তোমাদেরকে আমি দেখাবো। বন্ধুরা, আমসত্ত্বগুলো একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখো, যেমন কালার হয়েছে তেমনই কিন্তু খুব সুন্দর শুকিয়ে গেছে। এগুলো কিন্তু রোদে না দিয়েও কিন্তু শুকানো যায়, ফ্যানের হাওয়ায় বা গ্যাস যখন জ্বলবে গ্যাসের নিচে দিয়েও কিন্তু এই আমসত্ত্বগুলো তৈরি করা যাবে। দেখো বন্ধুরা, আর আমি কিন্তু একটু ঝালটা বেশি পছন্দ করি, সেই জন্য কিন্তু চিলি ফ্লেক্সটা একটু বেশি করেই দিয়েছি। দেখো বন্ধুরা, কাঁচা আমের আমসত্ত্ব একদম রেডি হয়ে গেছে। দেখো, দুটো থালাই কিন্তু শুকিয়ে গেছে। আর কালারটাও দেখো বন্ধুরা কতটা সুন্দর এসছে। আমি এবার তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর উঠে যাবে। দেখো বন্ধুরা, আমি এই চাকু নিয়েছি, চাকুর সাহায্যে পুরো এই ধারগুলো একটু একটু এই দেখো এভাবে তুলে দেব। আর এই সাইডগুলো দেখো বন্ধুরা কতটা কিন্তু ছেড়ে গেছে। এইভাবে একটু তুলে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর উঠে যাচ্ছে।
এই দিক থেকে দেখাই, দেখো কত সুন্দর উঠে পড়ছে, এত সুন্দর হয়েছে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি কিন্তু মোটাও না। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর হয়ে গেছে। দেখো তোমাদেরকে পিচ পিচ করে কেটে আমি দেখিয়ে দেব। দেখো বন্ধুরা আমি এভাবে পিচ পিচ করে কেটে নেব। এভাবে দেখো বন্ধুরা কত সুন্দর উঠে পড়ছে। এইভাবে কাঁচা আমের আমসত্ত্ব সবাই কিন্তু খুবই পছন্দ করে বন্ধুরা। দেখো, এই দেখো বন্ধুরা, দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হবে। দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। এইভাবে আমি সব আমসত্ত্বগুলোই তুলে নেব থালার থেকে। দেখো বন্ধুরা আমি কিন্তু আমসত্ত্বগুলো সব পিচ পিচ করে কেটে নিয়েছি। দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হবে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।